Dear student, welcome again in the Toiba group of schools. আমরা কোষে দেখি 1.3 এই এখানকার যে 9 নম্বর প্রবলেমটি আছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তো কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তো এখানে যেটা আমাদের বের করতে হবে তা হচ্ছে মানে এই দাম কমার আগে যে মূল্য ছিল প্রতি ডজন কলমে সেটা, তো সেটা আমরা ধরে নিই। তাহলে ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্সট্রা, এটা আমরা ধরে নিলাম। তাহলে যেহেতু 1 ডজন মানে 12টি, আমি জানি 1 ডজন মানে কত 1 ডজন ইজ ইকুয়াল টু 12টি। তাহলে দেখো এখান থেকে আমরা যে ইকুয়েশন বা সমীকরণ সেটা কিভাবে নিয়ে আসব, সমীকরণটা নিয়ে আসবো কেমন করে সেটা দেখো। তাহলে 12টি মানে হচ্ছে 1 ডজন। তাহলে আমি এইভাবে বলতে পারি ব্যাপারটাকে যে 12টি কলমের মূল্য কত x টাকা। তো আমি এই কথাটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কেমন হবে, তাহলে লেখা যাবে x টাকায় পাওয়া যায় 12টি কলম, টাকায় পাওয়া যাবে 12/x কলম এবং 30 টাকায় পাওয়া যাবে 12 into 30 divided by x কলম, তাই না? 30 টাকায় কটা পাওয়া যাবে তাহলে 12 into 30 divided by x কলম। তো এখানে যেটা বলেছে যে কমার পূর্বে প্রতি ডজন কলম বলছে যে, আর তার আগে যেটা বলেছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে আমি যদি দাম কমার পূর্বে এটা বের করেছি, দাম কমার পূর্বে আমি লিখে দিতে পারি এখানে দাম কমার পূর্বে যেহেতু লেখাই আছে আগে, তো এখানেও লিখে নাও, অর্থাৎ কমার পূর্বে x টাকায় কটা 12টা পাওয়া যেত, তার মানে আমরা 30 টাকায় 12 into 30 divided by x কলম পাবো। নেক্সট কি বলেছে দেখো প্রতি ডজন 6 টাকা যদি কমে যায় তাহলে প্রতি ডজনে কয় টাকা কমে যাচ্ছে 6 টাকা। তাহলে ব্যাপারটা হয়ে যাবে x - 6 এখানে। তাহলে মানে তখন দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ দাম কমলে x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে 1 টাকায় কটা পাওয়া যাবে 12/x - 6 এতটি কলম এবং শেষে আবার 30 টাকায় পাওয়া যাবে 12 into 30 divided by x - 60 কলম। তাহলে দেখা গেল প্রথমে আমি পেয়েছিলাম 12 into 30/x, পরে পাওয়া গেল 12 into 30 divided by x - 60। তো এটা কি বলেছে যে 30 টাকা আরও কটা কলম বেশি পাওয়া যেত, 3টি কলম বেশি পাওয়া যেত। তাহলে নিশ্চয়ই এখানে আমি বেশি পাবো, কারণ এখানে এটাকে ডিভাইড করা হচ্ছে x - 6 মানে x কম হয়ে যাচ্ছে আগে থেকে, আগে ছিল x আমাদের এটা আরও কম, তার মানে এটা বেশি। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি? তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রথমেই এত কিছু যদি না লেখো নাই লিখবে, ডাইরেক্টলি প্রথমে লিখে নেবে ধরি দাম কমার পূর্বে এত x টাকা, আর 1 ডজন মানে 12টি লিখে দিতে পারো। তারপরে ডাইরেক্টলি তোমরা শর্তানুসারে বসিয়ে দিতে পারো। শর্তানুসারে বসে কি লিখবে তাহলে? শর্তানুসারে তাহলে ওখানে কত ছিল 12 into 30 divided by x - 6 minus 12 into 30 divided by x is equal to 3। কেন? কারণ এখানে এটা বেশি ছিল, বেশি কলম, তাহলে এটা বিয়োগ করে 3 হবে, কারণ বলেছে 3টি কলম বেশি পাওয়া যেত, মানে এটার থেকে এটা 3 বেশি, তাহলে নিশ্চয়ই এটা মাইনাস এটা করে 3 পাওয়া যাবে। সো ইট ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে দেখো 12 into 30 কমন দিয়ে আমি 12 into 30 টাকে
কমন নিয়ে ফেলি, তাহলে এখানে কত হবে 360 ইন্টু 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3 হবে এখানে। তাহলে ইট ইমপ্লাইজ দ্যাট এখানে হচ্ছে x, দেখো এটা তার লসাগু কত হবে, এটা ইন্টু এটা ইন্টু এটা, তার মানে এখানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x, আর এখানে হচ্ছে x মাইনাস x প্লাস 6 ইজ ইকুয়াল টু 1 এখানে 120 হবে, কারণ 3/360 মানে 120। সো ইট ইমপ্লাইজ দ্যাট তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে দেখো আমি বজ্রগুণ করে দিলে x স্কোয়ার মাইনাস 6x, আর এটা কেটে যাবে, সো 6 ইন্টু 120 হয়ে যাবে, তার মানে হচ্ছে 720। এবারে দেখো এখানে করি, ইট ইমপ্লাইজ দ্যাট x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। ইট ইমপ্লাইজ দ্যাট এটাকে এবার মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করো, অথবা শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা করবে। আমি শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে এখানে করে দিচ্ছি, তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে, দেখো মাইনাস বি, তাহলে এখানে মাইনাস বি মানে মাইনাস অফ মাইনাস 6 মানে 6 হয়ে যাবে, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার এখানে কত, বি স্কোয়ার মাইনাস 6 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 36, এখানে মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু দেখো 4 ইন্টু এখানে a মানে কত 1, c মানে কত, c মানে কিন্তু মাইনাস 720, তাহলে এটা প্লাস হয়ে যাবে 720 ডিভাইডেড বাই 2a, তাহলে 2। সো এটা কি পাওয়া যাচ্ছে দেখো 6 প্লাস মাইনাস, তাহলে স্কোয়ার রুট অফ এখানে 36 প্লাস এখানে কত হচ্ছে 0 8 28 ডিভাইডেড বাই 2। ইট ইমপ্লাইজ দ্যাট 6 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, তাহলে এখানে হচ্ছে 6 11 1 9 2 2916 ডিভাইড বাই 2। আচ্ছা 2916 ইজ ইকুয়াল টু 6 প্লাস মাইনাস, দেখো 2916 এটার যদি বর্গমূল করা হয় তাহলে কত হতে পারে, তাহলে এটা বর্গমূল আমরা করে নিই 2916 এর, তাহলে এই দুটোকে একসাথে দিতে হবে, সো 5 টাইমস 25, তাহলে এখানে 4, এটা 16 একবারে নামে এখানে 10 হয়ে যাবে, সো 4, সো হচ্ছে 54। ওকে, সো এটা হলো 50, তাহলে এখানে কত হবে 54 ডিভাইডেড বাই 2, ইট ইমপ্লাই ইজ ইকুয়াল টু, তাহলে এখানে দেখো একবার 6 প্লাস 54 নেব, তাহলে তখন হবে 60/2 মানে 30 পাওয়া যাবে, আর একটা এখানে 54 মানে 6 মাইনাস 54 যদি না হয় তাহলে -48/2, তখন কিন্তু আমরা পাবো -24। কিন্তু তাহলে যেহেতু এখানে কলমের মূল্যটা নেগেটিভ হতে পারে না, তাই আমরা -24 এটাকে নেব না, কোনটা নেব 30কে নেব। তাহলে প্রতি ডজন কলমের মূল্য কত পেলাম, অতএব প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। ওকে, তো আজকে এই প্রবলেমটি করালাম, এরপরে আমরা অন্যান্য প্রবলেমগুলো করব এবং অন্য কনসেপ্ট কিছু বাকি আছে সেগুলো বুঝবো। তো তোমরা ভালো থাকবে, এই পর্যন্তই, ধন্যবাদ।